সে চাঁদাবাজি করবো, এটা এখন লিগাল। কিসের মিলেমিশে দেশ গড়বো যদি অন্যায়কারীরা যদি মনে করেন এত উঁচু গলায় কথা বলে? ভাই সকল, বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। এই যে ক্যামেরার ভয় দেখায় বিভিন্ন জায়গায় হেনস্থ করে। আচ্ছা আমারে বুঝান তো, ক্যামেরার ভয় দেখায় হেনস্থ করে কেমনে? ক্যামেরা না রেখে হেনস্থ করা যায়? ক্যামেরা হয়েছে একটা ডকুমেন্টস, একটা এভিডেন্স যে এখানে সৎ কাজ চলতেছে না অসৎ কাজ চলতেছে, এটারই তো একটা মনে করেন প্রমাণ ফুইটা ওঠে ক্যামেরার ভিতরে। তো এই যে লোকটা আছে দেখলেন, এই লোকটা এই যে নতুন সরকার গঠিত হইলো এরপরই এই ভিডিওটা ভাইরাল হয়েছে, ইতিমধ্যে অনেকে দেখছেন। তো সে বলতেছে আগের সভাপতি কিন্তু নাই, এখন আমি সভাপতি, এখন এইখানে রমরমা ব্যবসা বাণিজ্য চলবে, 500 টাকার মাল 5,000 টাকা আমরা বেচবো, আপনি কি করবেন? আপনি যান, মানি না। আপনি ক্যামেরার ভয় দেখাইতেছেন, আপনারা আমাদেরকে হেনস্থ করেন। ওনাদেরকে এই যে আব্দুল জব্বার, তিনি হচ্ছে গিয়ে ভোক্তা অধিকার, আমরা এর ভিডিও মাঝে মাঝে আমরা দেখছি, ওই যে আওয়ামী লীগের আমলেও আমরা তার ভিডিও দেখছি, সে এইভাবে বিভিন্ন জায়গায় যাই রেট টেট দিত, ঠিক আছে, দাম টাম নিয়ন্ত্রণে রাখতো, পচা মাল ধরতো, ঠিক আছে, কারা ডেড এক্সপায়ার্ড মালগুলো করে বিক্রি করে, তারপর 5 টাকার মাল কারা মনে করেন 500 টাকায় বেচে, এই সংক্রান্ত বিষয়গুলো সেই করে। কিন্তু এখন কোথায় সে গেছে, যাইয়া মনে করেন সে তোপের মুখে ভরে গেছে, বলতেছে আগের সভাপতি নাই, আমি এখন সভাপতি, বুঝ জানি আপনারা হেনস্থ করেন। মানে সে 500 টাকার মাল 5,000 টাকায় ব্যস্ত, আপনি কিছুই বলতে পারবেন না। ভোক্তা অধিকার তাদেরকে হেনস্থ করে, কিন্তু তারা মনে করেন এই সারা বাংলাদেশের যে মানুষ আছে না, এই যে ব্যবসা একটা সিন্ডিকেট কইরা তারা মনে করেন অন্যায়ভাবে জুলুমবাজ, এই সকল জুলুমবাজদের কারণে মনে করেন কি এই দেশটার ভিতরে এত সমস্যা, এত অশান্তি, এই সকল দুর্নীতিগ্রস্ত জুলুমবাজের কারণে, এই সকল অসৎ ব্যবসায়ীদের কারণে, যারা মনে করেন ব্যবসার নাম দিয়ে মনে করেন মুনাফিকি করতেছে দেশের ভিতরে, এবং তারাই মনে করেন আবার উঁচু উঁচু গলায় কথা বলতেছে। এদের বিরুদ্ধে অবশ্যই মনে করেন আইনত ব্যবস্থা নিতে হবে। এবং এই যে ভোক্তা অধিকার আছে, সে হচ্ছে কি একজন সৎ এবং অনেস্ট, এটা প্রমাণিত। তার পিছনে আরো ফোর্স দিতে হবে, যাতে এই সকল অসৎ যা আছে কোমরে রশি বাইদা টানতে টানতে নিয়ে যাইতে পারে। এগুলার কারণে একটা দলের ভারসাম্য নষ্ট হয়, একটা দল মনে করেন কলুষিত হয়। এরা মনে করেন দলের কোন কিসের প্রভাব খাটাইছে, এটা এখানে সে কিসের প্রভাব খাটাইছে আপনারা আমারে বলেন। এখন যারা ক্ষমতায় আছে তাদেরই তো একটা প্রভাব খাটাইতেছে, যে আগে সভাপতি নাই, এখন আমি হ্যাডম হয়ে গেছি, আর সে আমি হ্যাডম, এখন আমি চাঁদাবাজি করবো, এইটা এখন লিগাল। সে চাঁদাবাজি করবো, এটা এখন লিগাল। সে মনে করেন 5 টাকার মাল মনে করেন 500 টাকায় বেচতে দেবে, সেইটা লিগাল। চিন্তা করছেন আপনি? ইল্লিগাল কাজগুলারে তারা মনে করেন, হারাম কাজগুলারে তারা হালাল বানায় নিচ্ছে, এবং আপনি কিছু বলতে পারবেন না। ক্যামেরা দিয়ে নাকি হেনস্থ করে। হেনস্থ তো তুমি করছো মিয়া, এই ভোক্তা অধিকারকে হেনস্থ করছো। এই ভোক্তা অধিকার আরো সচেতন হয়ে এদেরকে মনে করেন এত শান্তভাবে বুঝাইলে হবে না, অশান্ত হয়ে যাইতে হবে, অশান্ত হয়ে যাইতে হবে, একদম চোখ গরম করলে একদম চোখের মধ্যে মনে করে আঙ্গুল ঢুকাই দিতে হবে। এত নর্মাল হইলে হবে না। তো এ তো অত্যন্ত শান্ত। রমজান মাস সামনে, এরা মনে করেন নানাভাবে বার্গিং করবে, সিন্ডিকেট করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, মনে করেন 5 টাকার মাল 500 টাকা বেচবে, বা পচা মাল মনে করেন সেল দেওয়ার চেষ্টা করবে, নানা কিছু করবে। এগুলা মেনে নেওয়া যাবে না, এগুলো মেনে নেওয়া যাবে না। তাহলে এটা কিসের নতুন বাংলাদেশ, কিসের মিলেমিশে দেশ গড়বো যদি অন্যায়কারীরা যদি মনে করেন এত উঁচু গলায় কথা বলে? এটা হবে না, এটা মানবো না। একে আইনের আওতায় আনতে হবে।